Season 2. সারাদিন এই ধাক্কা ধাক্কা কারণে লাগা গান শুনলে তো তোমার হার্টবিট বাড়বেই। এই জানোস, আমার না মনে হইতেছে এই আকামটা ওই করছে। আপনাকে না পটাই ইফতেকের বিয়ে করতেছে নাকি? শুভম একই সাথে অনেক জায়গায় থাকছেন, ঘোরাঘুরি করছেন, খুব তাড়াতাড়ি নাকি বিয়ে করতেছেন। আপনি কি সকালবেলায় খাইয়েছেন? কি খাবো? গাজা গাজা খাইলেই মানুষ এরকম উল্টা পাল্টা কথা বলে। ওতে কি গাট্টি বসকা আছে? আপনি না এত বাড়তি কথা বলতে পারেন? এমনিতে আমার টেনশনে মাথা নষ্ট হয়েছে। আচ্ছা আপা, আমরা আসি, চল চল। এই বাবু ভাই, আপনার ব্যবহারটা না একদম হচ্ছে না, বুঝছেন? তা থেকে আপনি রাগ করবেন? অবশ্যই করেছি, কারণ আপনি তো এনজয় করার মতো কিছু বলেননি। করেন, বেশি বেশি করে রাগ করেন। আপনি রাগ করলে না আপনাকে যে কি সুন্দর লাগে। বাবু ভাই, আপনার ছেঁচড়ামিটা এখন একটু বন্ধ করবেন প্লিজ। আপনি যেটাই বলেন না কেন আমাকে কিন্তু বলতেই হবে। আপনার চেহারাটা না ষড়ঋতুর মতো, নানান ইমোশনে আপনার চেহারাটা শুধু বদলায় আর বদলায়। কি যে সুন্দর লাগে, মানে আমি যে কি বলবো। আর কিছু বলতে হবে না, আপনার অনেক বলে ফেলেছে। ঠিক আছে, এসেই যখন পড়েছেন বসেন, এক কাপ চা খেয়ে যান, আমি চা নিয়ে আসছি। আমি আসি আপনার সাথে চা বানানোতে সাহায্য করতে? কোনো দরকার নেই, আমি একাই পারবো। এই শুনো সিনথিয়া, তুমি তো সিলেক্ট হয়ে গেছো গা। আরে পেমেন্ট নিয়ে চিন্তা করো না, পেমেন্ট হয়ে যাবো। ধরো যে আমাদের পেমেন্ট মেথডটা হচ্ছে যে, ধরো যে বিজ্ঞাপন হয়ে গেলে এই 2 সপ্তাহ 3 সপ্তাহের ভিতরে পেয়ে যাবে গা। ঠিক আছে? হ্যাঁ, ক্লায়েন্ট তোমার তো দারুণ পছন্দ করছে। কি ব্যাপার, ঘটনা কি বলেন তো? চমকাই গেলেন কেন? আপনি কিসের এত পেরেশানিতে আছেন বলেন তো পরিচালক সাহেব? এই তোমারে পরে ফোন দিতেছি। তুমগো মতো নায়িকার প্রেসারে আসি, বুঝছো? আমগো মতো নায়িকা মানে? আপনি আর কয়টা মেয়ের প্রতিশ্রুতি দিচ্ছেন নায়িকা বানাবেন আর টাকা নিছেন? আমি কারোর থেকে টাকা পয়সা নিই নাই, তোমার থেকে নিছি? বলো, তুমি আমার জোর করে টাকা দিচ্ছ। ও তাহলে দেন দেন। কি টাকা কইলেন না ফেরত দিয়ে দিবেন, তাহলে ফেরত দিয়ে দেন। আমি না আপনার উপর আর ভরসা রাখতে পারতেছি না। আপনি তো বাসাও যান না, আমার সাথে দেখাও করেন না। আরে টাকা নিছি বলে কি প্রতিদিন তোমার লগে দেখা করতে হইব? এই যে নিছেন, এই যে আপনি কিন্তু কইছেন আপনি নিছেন, কিন্তু একটু আগে কি কইলেন আপনার আমি জোর করে টাকা দিছি? আরে তুমিই তো দিছো, কিন্তু তুমি টাকা দিছো বলে প্রতিদিন তোমার লগে দেখা করতে হইব, এইটা কিন্তু ভুল। সব ভুল ঠিক হয়ে যাব, আপনি আমার টাকা ফেরত দেন। ফেরত নিবা? অবশ্যই নিব। কেন, তুমি নায়িকা হইবা না? অবশ্যই নায়িকা হব। তাহলে টাকা ফেরত নিবা কেন? টাকা আমি অন্য পরিচালককে দিব। আমাদের উত্তরার মধ্যে অনেকগুলো বাড়িতে শুটিং হয়, আমি 2টা বাড়ি চিনছি। আমি ওই বাড়িতে যাইয়া পরিচালকের কমু আমারে আপনার শুটিং এ ঢুকাই দেন, পরিচালক হাতে টাকা নিব, অ্যাকশন করব, আমি নাচ শুরু করে দেব, অভিনয় হয়ে গেল। অভিনয় হয়ে গেল? অবশ্যই হয়ে গেল। আপনারে টাকা দেওয়ার পরে আপনারে খোঁজরে, আপনারে ফোন দাও রে, আপনারে বাসে ডেকে আমি দাওয়াত খাও রে, আপনি কোথায় আছেন জানো রে, এত নাই মধ্যে আমি আর নাই। এভাবে হয় না, অভিনয় তো সহজ না। অভিনয় হচ্ছে একটা শিল্প, এটার জন্য দীর্ঘদিনের সাধনা লাগে, প্রস্তুতি লাগে, বুঝছো? ওই সাধনা প্রস্তুতি আপনি গলার মধ্যে একটা মাদুলি বানান, ওটার মধ্যে ঢুকায়া গলায় ঝুলা রাখেন। আমার আর এত কথা শোনা দরকার নাই, টাকা ফেরত দেন। কি টাকা দেন করতেছো? টাকা না নিয়ে আমি এখান থেকে যাব না। আমি কি এত টাকা পকেটে লয়ে ঘুরি? ঠিক আছে যাও, তোমার টাকা তুমি পেয়ে যাবে, দিয়ে দেবো। টাকা পাবো না? কবে টাকা পাবো? আচ্ছা ভালো কথা, আপনাকে যে আমি নগদ 1 লক্ষ টাকা দিচ্ছি তার তো কোনো সাক্ষী প্রমাণ কিচ্ছু নাই। ওয়েট, এই ভাই এদিকে আসেন তো, এদিকে আসেন। কি দাঁড়ান, ওয়েট। হ্যাঁ ভাই, উনি একটা কথা বলবেন, আপনি একটা ভিডিও করবেন, ঠিক আছে? আরে আপনি খালি ভিডিওতে বলবেন যে নুরি, আমি তোমার কাছে নগদ 1 লক্ষ টাকা নিছি তোমাকে নায়িকা বানানোর জন্য। এই নুরি, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? কি করছো এগুলা? পাগলের কিচ্ছু না, এটাই সত্যি কথা। ভাই ধরেন, ভিডিও করেন। আরে আপনাকে বলতে হবে, বলেন যে আপনি টাকা নিছেন, বলেন এটা। আরে মহা ঝামেলা করলাম তো। বলেন, ভিডিও করেন, বলেন বলেন বলতে বল। আরে তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো কিন্তু। কি হ্যাঁ, এই ছেলে দিকে মোবাইলে দৌড় দিল। হ্যাঁ এই ছেলে, মোবাইল চোর, মোবাইল চোর। তুই করছস, মাইয়া জাগি কনফেশন দে। আমি করছি।
তুই করছিস, তুই দিয়ে কনফেশন দে। আমি ড্রাগ নিতে পারি? এটা পসিবল? তুই যেমন সাক্ষ্য প্রমাণ ছাড়া আমারে দোষ দিতেছিস, আমিও তো তোরে বলতে পারি যে তুই নিছিস। শোন, কে কেমন সবাই জানে, বুঝছস? তুই কেমন ওইটাও জানে, আমি কেমন ওইটাও জানে। ও এই সুযোগটা কাজে লাগাই তো তুই এসব করে বেড়াইছিস। ভাইয়া বেশি বেশি করতেছিস কিন্তু তুই। আমি বেশি করতেছি? এই তোরা একটু থামবি, তোরা এইভাবে কথা বলা বন্ধ করতো, আমার এমনি হার্টের ব্যথা হয়ে যাচ্ছে। উফ, হার্ট ব্যথা? ও যা করছে আরো শুনলে তোর হার্ট ব্যথা আরো বাড়বে। কেন, কি করছে? ও তোর পলাশের সাথে ডেটিং করছে। কি করছে? কি করছে শুনে নে, জিজ্ঞেস কর। জিজ্ঞেস করা করে কি আছে এখানে? করছি শেষ। এই এই তুই জানোস তো আমার বয়ফ্রেন্ড? এক টাইমে আমার বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন তো আমার বয়ফ্রেন্ড। তুই কেন ওর সাথে ডেটিং এ গেছিস? এক্সকিউজ মি, আমি না ওকে অ্যাপ্রোচ করি না, ও আমাকে অ্যাপ্রোচ করছে, দ্যাটস ওয়াই আমি গেছি। রজনী, তুই জানিস ও কি করছে? ও তো এখন ড্রাগসও নিতেছে। নিতেই পারে, ওর মধ্যে মোরাল কোনো প্র্যাকটিস তো আমি দেখি না। ও আমি নাই ভাই, আমি এসবের ভিতর নাই। এইটা জিনিস কি আমি জানি না, কোনোদিন দেখিও নাই, শুধু সিনেমা করার টাইমে দেখছি। তারপরেও এই অপবাদটা আমার ঘাড়েই নিতে হবে। আমার ভুল হয়েছে কি জানিস, তোদের মতো মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করাটাই আমার ভুল হয়েছে। আচ্ছা বুঝছি, আমি তোর বডি চেক করবো। ও হো হো, তারপর ভিডিওগুলো আপলোড করে দিবি তাই না? এত নষ্ট চিন্তা কেন? আমি একবার বলছি আমি ভিডিও করব। বলা লাগবে কেন? হইতে পারে না আশেপাশে কোথাও লুকায় রাখছিস, তারপর ভিডিও করবি, এটা আপলোড করে দিবি। নিজের মাইন্ড আগে ঠিক কর, বুঝছস? আগে নিজের মাইন্ড ঠিক কর, তারপর আমারে বলতে আসিস। আমার কি রে, আমার আন্টি কই? কিসের আংটি? আরে আমার ডায়মন্ডের রিং পাইতেছি না। ডায়মন্ডের রিং? তুই না বললি এটা নরমাল পাথর, ইমিটেশন আবার ডায়মন্ড হয়ে গেল কিভাবে? আরে কিসের ইমিটেশন, এটা ডায়মন্ডের রিং ছিল। এই মিথ্যা কথা বলিস না। হ্যাঁ, ওর চেহারায় বোঝা যাচ্ছে যে ও মিথ্যা কথা বলতেছে। দেখ ওর চেহারা। কিসের মিথ্যা লাগাই দিছিস তোরা? আর শুন, তুই বিশ্বাস না করলে তোর পলাশকে ফোন দিয়ে জিজ্ঞেস করে না, ওই আমাকে দিছিল এটা। পলাশ তোকে কেন আনতে দিছে? যখন জিজ্ঞেস করবে এটা সত্যি ডায়মন্ডের নাকি মিথ্যা, তখন এটাও জিজ্ঞেস করে নিস। তুই একটা আমি জাস্ট আমার মেজাজটা এত খারাপ, আমার মন চাইছে তোকে আমি ইচ্ছা মতো গালি দিয়ে আমার মনের স্বাদ মেটাই, কিন্তু গালি দিয়ে ওই গালিটাকে আমি অসম্মান করতে চাচ্ছি না। আমি শিওর, আমি 100% শিওর আংটিটা তুই সরাইছিস। হ্যাঁ, আমি সরাইছি। তো কি হয়েছে? হ্যাঁ, নেশা করো তুমি আর আংটি সরাইছি আমি, তাই না? ফালতু কোথাকার। তো কি পাগল হয়ে গেছে? ওরে কিছু বলবি? ও গড, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি, তোদেরকে এই বাসার মধ্যে তুলছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দে। আর আমার তো ভুল হয়েছে সবচেয়ে বড়, আমার ভুল হয়ে গেছে আমার বাসা ভাড়ার টাকাটা আমি তোর হাতে তুলে দিছি। তুই বল সংশোধন করে ফেল না, তাহলে তো হয়ে যায়। অবশ্যই সংশোধন করব, সময় আসুক সময় মতো ঠিকই সংশোধন করে নিব। শুন, আমি তোরে বলে দিতেছি, তুই যদি আমার আংটি নিয়ে থাকিস আমার আংটি ফেরত দে। এই তুই তার আগে বল, তুই ওর বয়ফ্রেন্ডের কাছ থেকে আংটি কেন নিছস? এটা কেমন ধরনের কোশ্চেন? ওর বয়ফ্রেন্ড একদিন আমার বয়ফ্রেন্ড ছিল, দ্যাটস ওয়াই আমি নিছি। শোন, এই হারামের জিনিসটা বেশি দিন থাকে না। তুই বিষয়টা জানার পরও কিন্তু তোর ভিতরে পালন করতেছিস। তুই এত কথা পারিস না, তুই আমার আংটি দে। তুই মার খাবি কিন্তু আমার হাতে। হো, তুই আমাকে মারবি? দেখি তোর কত বড় সাহস। আমি আজকে তোর সাহস দেখি, তুই মার আমাকে। তুই যদি আর একবার আমাকে আংটি চোর বলছিস, আমি কিন্তু সত্যি সত্যি তোরে মারবো। তুই যে উন্মাদ হয়ে গেছিস তুই বুঝতেছিস? আর তুই যে ভাদ্র মাসের ওই প্রাণীটা হয়ে গেছিস, তুই বুঝতেছিস? বেশি বলে আপা দেখেন ওরা দুজন এক হয়ে আমার সাথে খারাপ ব্যবহার করতেছে, আমার কিন্তু ভালো লাগতেছে না এসব। আপা ওর আমার সাথে ঝগড়া করতেছে, ও করতেছে ঝগড়া, আমি না। এক মিনিট, আমি তোদের দুইজনের নামে আপার কাছে বিচার দিব, তারপর দিবে না আপা, বুঝিস? এই ঝগড়া করতেছিস তোরা দুজন, তুই কিছু বলতে চাইলে আমার কাছে বিচার দিতে চাইলে তুই অন্য নামে বিচার দিবি। এখানে তুই তোদের হয়ে গেল কেমন? আমি কিভাবে আসলাম এখানে? তুই আসছিস তো কি হয়েছে? তুই আমাদের সাথে থাকিস না। আর তোদের বলছে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? মহাভারত তো শুদ্ধ আছে তাই না? সুমাইয়া, তুই কিন্তু খুব বেশি বাড়ছিস। ও আমি বাড়ছি, আমি বাইরে উঠতেছি, এখন তোমরা দুজন মিলে গেছো, আমি খারাপ হয়ে গেছে। আমি যেহেতু বাইরে গেছি, তোরা আমাকে মার, তোরা দুজন মিলে আমারে। প্রয়োজন হলে তাই করবো। এই তোর মারলে কে বিচার করবে? মারতে পারবো না কেন? মারতে পারবো না। এক মিনিট, আগে মার, তোরা মারার পর দেখ কে বিচার করতে আসে। মার। বুঝিস না কে বিচার করতে আসবে? ওই যে ওর মাদককারী আচ্ছা, ওরা কি মারামারি শুরু করে দিল নাকি? আমারও তাই মনে হচ্ছে। করুক, ঠেকাবো না? কোনো দরকার নেই, ওদের যা খুশি করতে দেন। আচ্ছা, ওরা মারামারি করছে কি নিয়ে?
এটা নিয়ে। আংটি নিয়ে? হ্যাঁ, কেন বা আপনি শুনছেন? হ্যাঁ শুনছি, তারপরও আপনার মুখ থেকে শুনতে না খুব ভালো লাগে। আচ্ছা, আপনি এত কথা কোত্থেকে শিখেছেন আমাকে একটু বুঝিয়ে বলবেন? মানে একটা অনুরোধ রাখবেন? আমি যদি আপনাকে পারমিশন না দেই তারপর আপনি অনুরোধটা অবশ্যই করবেন, তাই? জি অবশ্যই। শোনেন না, আপনার আশেপাশে যদি কখনো আগুন লেগে যায় আপনি কিন্তু ফায়ার সার্ভিসে ফোন করবেন না। কেন? কারণ আমি তাদেরকে ফোন দিলে তারা আমার সাথে শুধু কথা বলতেই চাবে, ফোনটা রাখতেই চাবে না, তারা তাড়াতাড়ি আসবে না, সারা শুধু কথা শুনতে যাবে, আমার কথা বিশ্বাস করবেন, তাই? জি অবশ্যই, কারণ আপনি যদি ফায়ার সার্ভিসে কল করেন না তারা আপনার কণ্ঠ শুনে মনে করবে যে আগুন লাগার বিষয়টা খুব ভালো একটা বিষয়। উফ আল্লাহ! বিশ্বাস করেন না আমার কথাটা? না না, বিশ্বাস করবো না কেন, 101বার বিশ্বাস করেছি। যার যার বুঝ দাড়ি ফেলায় রাখো মুছ। এই কথাটা বলে আপনি কি বুঝালেন? কিছুই না, সারা জীবন শুনে এসছি যে আমি সুন্দর করে কথা বলতে পারি না, আমি খুব উচিত কথা বলি দেখে কেউ আমার কথা পছন্দ করে না, ঠাস ঠাস জবাব দিই, মুখের উপর জবাব দিই। আর এখানে আপনি বলছেন যে আমি নাকি অনেক সুন্দর করে কথা বলি, আমার কথা আপনার সারাদিন শুনতে ইচ্ছে করে। এখন সব বাদ দিয়ে যান, ওদেরকে ডাকেন, এটা ফেরত দেব। কি? আপনি আংটি ফেরত দেবেন? ধুর, মানে এতক্ষণ কি বলছি আপনাকে? কোথায় ছিলেন, কোথায় হারিয়ে গেছেন আপনি? আপনার ভেতরে। ডুবে মর। মরতে দেন। ওই মেয়েটা হাত ধোয়ার সময় মেবি বেসিনের উপরে আংটিটা ফেলে গেছিল। আমি তো এটা দেখে ভাবছি যে সাধারণ একটা স্টোনের আংটি হবে। মা, এখন শুনি এটা নাকি ডায়মন্ডের। আমি তো জাস্ট স্বপ্নেও কল্পনা করতে পারছি না। শোনেন, আপনি এই আংটিটা ফেরত দেবেন না। ছি, আপনি কি আমাকে চোর ভাবছেন? আপনি কি আমাকে চুরি করতে বলছেন? কি বলতেছেন? আপনারা শুধু শুধু সবসময় আমাকে ভুল বোঝেন। আমি বলছি আপনি ফেরত দেন, অবশ্যই দিবেন, কিন্তু এখন দিয়েন না। মানে আসলে বিষয়টা কি, ওরা দেখতেছেন না যেভাবে ওই মেয়েগুলা যেভাবে মারামারি করতেছে, তারপরে যেসব আজে বাজে কথা বলতেছে, আপনাকে ভুল বুঝবে, পরে ওরা আপনাকেই বলবে যে আপনি চোর, বুঝছেন? আপনি দেন, মানে একটু অন্যভাবে দেন প্লিজ। তাহলে কিভাবে ফেরত দেব? অন্য কাউকে দিয়ে দিবেন। আরে তুফান, কি অবস্থা? ওরে ওরে মাম্মা, আপনি দেখি এখন এইখানেই আছেন, তার মানে কাম হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। না হয়ে কই যাইব, হয়ে গেছে পুরো। এই এক্সকিউজ মি, মানে আপনারা দুজন কি বলছেন? কিসের কাম, মানে কিসের কথা বলছেন? না না আপা, কিছু নাই, তেমন কিছু না। এই যে মিষ্টি লয়ে এসেছি, আপনারা মিষ্টি খান। মিষ্টি? কিসের মিষ্টি? আরে আমার তো চাকরি হয়ে গেছে, নতুন চাকরি। কিসের চাকরি হয়েছে? আমাদের বিখ্যাত পরিচালক বাংলার রোহিত শেঠি, ইমরান হাশমির সহকারী পরিচালক হিসেবে আমি চাকরি নিয়েছি। আজকে এই চাকরি আমার পাকা হয়ে গেছে। যা বেটা, পরিচালকের সহকারী পরিচালক, আর কোনো কাজ নাই, কাম নাই, খোঁজ খবর নাই, আর নিজের সহকারী পরিচালক। যা ওঠ। মামা, কাম আইতাছে, কামের সাগর আইতাছে। কামের সাগর আইতেছে না? তুই তো যা, কয় টাকা দিছো সেটা কর। দেখছেন আন্টি কি কয়? আপা, আপা দেখছেন কি কয়? চাকরি পাইলে কি কেউ টাকা দেয়? আর এখন থেকে তো আমি নিয়মিত আরো টাকা পাবো। আসলে উনি বলতে চাচ্ছিল যে একটা সময় কিন্তু দেয়া লাগতো টাকা, হ্যাঁ, কিন্তু এখনকার যুগে হয়তো সেটা দেয়া লাগে না, বলতে পারি না। আমার দেওয়া লাগে নাই, আমি তুফান, আমি নিজের যোগ্যতায় চাকরি পাইছি। শোন, তুই কিসের যোগ্যতা চাকরি পেয়েছে এটা বুঝছি, মানে তুই যোগ্যতা দিছ চলে গিয়ে হ্যাঁ মালে, আর নইলে চুরি চামারি, আর নইলে ওই যে তুই যেটা করস, ওই যে হোটেলে খাইয়া পয়সা না দিয়া যে ভাইগা যাস, ওই যোগ্যতা দেখাইছস না? আসলে মামা, রিসার্চ যে আপনার মাঝে মাঝে গাইলে এটা ঠিকই করে। তোরে এই তুই পয়নার বাচ্চা, তোরে এখন একটা কাম দিব, কামটা যদি করতে না পারস তাহলে তোরে কিন্তু একদম বাটাম দিয়া। কি কাম দিবেন কোন? মিস মনিরা আংটিটা একটু দেন। তুফান, তুই আসার সময় সিঁড়ির মধ্যে ময়লা দেখছিস না?
হ্যাঁ দেখছি তো, কিসের ময়লা, কার বাসার ময়লা? আমার বাসার ময়লা। আমার রান্নাঘরে অনেক ময়লা জমেছিল, তো আমি এই ময়লাগুলোকে আচ্ছা মিস্টার বাবু, আপনি না এতক্ষণ খুব বকবক করতেছিলেন, অনেক চাপা মারতেছিলেন যে ফিনিশ বাবু, হ্যাঁ ফিনিশ বাবু তেন। এখন আপনার এই চাপা কোথায় গেছে? কিছু বলতেছেন না কেন এখন? হ্যাঁ ঘটনা কি? ঘটনা আমি কই, মামা যখন খুব ভাবে থাকে, খুব উত্তেজিত থাকে, তখন এইসব ডায়লগ বাড়ায়। এইসব ডায়লগ ছাড়া মামা একদম কথা বলতে পারে না। ও কিন্তু ঠিক বলছে। আল্লাহ, মানে আমি যে কোন কমেডির মধ্যে পড়ে আছি আল্লাহ জানে। এই যে দেখেন মামার এখন কেমন দেখা যাইতেছে, একদম গোড়ার মতো হাসতেছে। মামায় কোন সময় গোড়ার মতো হাসে জানেন? যখন মামায় খুব রোমান্টিক থাকে আর প্রেমে পড়ে। এটাও কিন্তু সত্যি। চুপ, অধমের দল। মানে আপনি কি কিছু বলা থাকলে তাড়াতাড়ি বলে বিদায় করেন তো। এই কোন তখন শোন, তোকে আমি একটা কাজ দিব। সেটা হলে গিয়া তুই এই আংটিটা ওই ময়লার মধ্যে খুঁজা পাইছিস, এরপরে তুই চিল্লাচিল্লি করে করতেছ যেটা কার, এটা কার, খোঁজাখুঁজি করতেছ এটা কার। আমি তোকে বলবো যে এটা হলে গিয়ে সুমাইয়া। তুই তখন বলবি যে হ্যাঁ এই আংটিটা আমি সুমাইয়াকে ফেরত দিতে আসছি। পারবি না? কেন মামা, আমি এটা করতে যাবো কি লিগা? দরকার আছে, আর সব দরকার তোর জানা লাগবে না। তুই খালি যতটুক জানছস অতটুকুই কবি, ঠিক আছে? শোন, এটা কিন্তু খুব দামি আংটি, হীরার আংটি, বুঝছস? খুব সাবধানে রাখবি, দেখিস তুই আবার হারায় ফেলাস না যেন। যা কইছি তাই কবি, কিন্তু এর থেকে বেশি কিছু কবি না। আচ্ছা ঠিক আছে মামা। আরেকবার কোন তো, আরেকবার কোন। তোমারে দেয়া হইব না, তোমার বসে রাখো, তোমার বসে রাখো, শুনছো? আমার বস কেন? আমার বসের বাপ আইলেও তো আপনার এই মোবাইল উদ্ধার করতে পারবো না। আপনি চিনেন না, জানেন না, একটা পোলার হাতে মোবাইল দিয়ে দিলেন, সমস্যা তুমি আপনার। ওরে ভাই, সমস্যা আমার, দোষ আমার। ভাইরে, আমি ভুল করে এই মোবাইলটা ওর কাছে দিছিলাম ভাই, ভুল হয়েছে আমার ভাই। এখন যেমনি করে মোবাইলটা আমার উদ্ধার করে দে ভাই। আমি দুবাই থেকে আসার সময় অনেক শখ করে মোবাইলটা কিনছিলাম। আরে দূর, কি ভালো জ্বালার মধ্যে বললাম। হরে ভাই জ্বালা, দোষ আমার, সমস্যা আমার, লস আমার। নাটক সিনেমা টাকা দিছে, ওটাও লস, মোবাইলও লস। ভাইরে তুই তো প্রবাসী আসছিলি, তুই তো জানোস প্রবাসীদের কত কষ্ট করে টাকা ইনকাম করে। হ্যাঁ জানি তো। এখন যেমনি করে ডাইরেক্ট রে, ডাইরেক্ট ওই যে স্যার, এই যে কালো গেঞ্জি খারাপ, ওই ওই খারাপ খারাপ আবার আবার কথা কস কি কি? এ আপা দেখেন তো ভালো করে, এটা নাকি এইটাই। আচ্ছা ভাই, আচ্ছা ভাই, মোবাইল কই? রিমান্ডে নিয়া ইলেকট্রিক শক দিলে আর প্লাস দিয়া একটা নখ টাইনা উঠায় ফেললে দেখবেন যে গড় গড় করে সব কথা কয়ে। আপনারা নাটক সিনেমায় নকল টাকা দেখান না? হ্যাঁ দেখাই। আমার সিনেমায় নকল টাকা দেখানো লাগবে না, আসল টাকা। তোমার রুমা এখন ওই কালামের ভুড়ির নিচে পিষ্ট হয়ে যাবে। এই আপনারা বেড়া মানুষের মন না কোনোদিনও ভরবো না। আপনার করে যদি কলিজা কাইটটা ভুনা কইরা দেওয়া হয় তাও করবেন লবণ হয়েছে না।